if I restrict the domain to 0 to pi by 2, then what happens? If I restrict the domain to 0 to pi by 2, then what happens? আমরা যদি এই যে ডোমেনটা আছে সেটা যদি আমরা রেস্ট্রিক্ট করে নিতে পারি একটা ছোট্ট সাব ইন্টারভ্যালে, তাহলে কি আমরা সেটা 1 1 বলতে পারবো? লেটস সি। এক্ষেত্রে 0 টু pi by 2, এক্ষেত্রে যদি আমরা 0 টু pi by 2, তাহলে আমার এই সাইডে গ্রাফটাও মুছে যাবে পুরোটা। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পাবো যে এই সাব ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ইনক্রিজিং এবং x1 নট ইকুয়ালস টু x2 এর জন্য আমরা সব সময় পাবো f of x1 নট ইকুয়ালস টু f of x2, কারণ 0 টু pi by 2 এর মধ্যে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। সো কখনোই f of x1 নট ইকুয়ালস টু, কখনো f of x1 আর f of x2 এর মান ইকুয়াল হতে পারে না। সো আমরা এই ক্ষেত্রে বুঝতে পারলাম যে কোন একটা ডোমেনের মধ্যে যদি ফাংশনটা 1 1 নাও হতে পারে, তাহলে আমরা ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে নিয়ে আমরা সেই ফাংশনটাকে 1 1 বানাতে পারি। এটা ক্লিয়ার? সো 1 1 সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পড়ব অন টু ফাংশন নিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস আমার বোঝার আছে যে শর্টকাট। অল্প ম্যাথমেটিক্সে কিছু শর্টকাট হয় না, কিন্তু কিছু আমার ট্রিক আছে যেগুলির মাধ্যমে আমরা এই ফাংশনটি 1 1 হবে কি 1 1 হবে না সেটা আমরা বুঝে নিতে পারবো। লেটস সাপোজ এটা একটা গ্রাফ। দিস ইজ এ গ্রাফ। এক্ষেত্রে আমরা ফাংশনটা 1 1 বলতে পারবো কি বলতে পারবো না। এক্ষেত্রে আমার কিছু ছোট্ট ট্রিক আছে। সেটা হচ্ছে যে আমরা এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো লাইন ড্র করি এবং সেই লাইনটি যদি ফাংশনটিকে মোর দেন 1 পয়েন্টে যদি কাট করে, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারবো যে ফাংশনটি 1 1 নয়। এক্ষেত্রে যেহেতু আমরা 5টি পয়েন্ট পাচ্ছি, 5টি পয়েন্টে কাট করছে মোর দেন 1 পয়েন্ট, সো এক্ষেত্রে এই ফাংশনটি 1 1 নয়। কিন্তু যদি আমরা এমনি যদি ধরি কিংবা যদি এমনি ধরি, তো সেক্ষেত্রে আমরা যতগুলি লাইন ড্র করি না কেন at most 1 পয়েন্টে কাট করবে for different values of x1 and x2. So this is a 1 1 function. So this is a shortcut to verify a function which is 1 1 or not. এরপর আমরা 1 2 তে চলে আসবো। What is mean by onto function? onto function বলতে আমরা কি বুঝি? onto function হবে যে f either x to y a function যেখানে x1 x2 belongs to x, f of x1 f of x2 belongs to y. সো এই ক্ষেত্রে আমার onto ডেফিনেশনটা একটু ট্রিকি মনে হতে পারে, কারণ সবাই onto ডেফিনেশনটা একটু কঠিন বলে মনে হয়, কিন্তু আমি চেষ্টা করব বোঝাবার। এক্ষেত্রে আমি onto ফাংশন তাকেই বলবো এক্ষেত্রে f of x1 আমার y এর মধ্যে বিলংস করছে, f of x2 y এর মধ্যে বিলংস করছে, ঠিক? তো এক্ষেত্রে f of x1 যে y এর মধ্যে বিলংস করছে, সো y এর মধ্যে যে বিলংস করছে এলিমেন্টটি, তার মানে ডোমেনের মধ্যে যদি কিছু আমরা পার্টিকুলার x পাই, সাম x যদি আমার এক্সিস্ট করে যার জন্য f of x1 টা y এর মধ্যে বিলংস করে, তাহলে আমরা সেই ফাংশনটিকে onto বলতে পারি। কি রকম ভাবে? আমরা তাহলে গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দ্যাট ইজ, লেটস সাপোজ this is a Cartesian plane, this is a graph, right? now এই ক্ষেত্রে গ্রাফের প্রতিটি পয়েন্টে আমার x1
f of x1 এক্ষেত্রে this is x, this is f of x, x1 and f of x1, x2 and f of x2। এক্ষেত্রে আমার পয়েন্টগুলি নিয়ে আমার গ্রাফটা তৈরি করবে f of x2। সো এক্ষেত্রে আমার x1 এলিমেন্টের জন্য এইটা যদি আমি পয়েন্টার যদি ধরি, সো x1 এলিমেন্টের জন্য আমি একটা f of x1 পাচ্ছি, যার জন্য এই ফাংশনের গ্রাফটা আমরা আঁকতে পারছি। সো এক্ষেত্রে f of x1 যে আমরা ইমেজটা পেয়েছি তার প্রিমেজ হিসাবে x1 আমার সেই ডোমেনের মধ্যে বিলংস করছে, দ্যাট ইজ ফর f of x1 belongs to y, there exists a preimage of f of x1 that is x which contained in x। সো আমরা f of x1 এর প্রিমেজ পাবো যেটা আমার x সেটের মধ্যে কন্টেন্ট হচ্ছে, তাহলে তখন আমরা বলবো সেই ফাংশনটি হচ্ছে অনটু ফাংশন। এক্ষেত্রে এই যে x1 x2 x3 এটা আমার কোডোমেনের প্রতিটি এলিমেন্টের জন্য আমার এটা স্যাটিসফাই করতে হবে। যে পার্টিকুলার কিছু এলিমেন্টের জন্য স্যাটিসফাই করছে তাহলে হবে না, আমার অল পয়েন্টসের জন্য এটা স্যাটিসফাই করতে হবে। সো আমরা গ্রাফিক্যালি ভাবে বোঝার চেষ্টা করি যে কিভাবে বিভিন্ন ফাংশনকে আমরা অনটু বলবো আর অনটু বলবো না। Let's suppose this is the increasing function f of x is equal to x। এক্ষেত্রে বিভিন্ন পয়েন্টের জন্য x1 f of x1, x2 f of x2, x3 f of x3, সেক্ষেত্রে প্রতিটা পয়েন্টের ইমেজ এটা হচ্ছে f of x1, f of x2, f of x3। এর প্রতিটা পয়েন্টের জন্য আমরা এক একটা করে this is the preimage of f of x1, this point, this is preimage of f inverse of f of preimage of f of x2, x2। সেক্ষেত্রে আমরা প্রতিটি পয়েন্টের জন্য আমরা প্রিমেজ পাচ্ছি, তার জন্য this is an onto function। Clear? Let's suppose this is a graph, looks like so এই ক্ষেত্রে যদি আমরা গ্রাফটা কনসিডার করি, এই ক্ষেত্রে এই পয়েন্টের জন্য এই পয়েন্টটা আছে, গ্রাফটা আমার একটু ভুল হয়েছে, this is sorry, this আমরা কনসিডার করলাম যে this is a function, আমরা চেক করতে পারি যে এটি একটি ফাংশন হবে, কারণ এক্ষেত্রে এক একটি পয়েন্টের জন্য এক্স্যাক্টলি ইউনিক আমরা ইমেজ পাচ্ছি। ওকে, সো দিস ইজ এ ফাংশন, দিস ইজ অলসো এ গ্রাফ। সেই ফাংশনটা কি 1 1 হবে কি অনটু হবে না, এটা আমি বোঝানোর জন্য দেখিয়েছি, কিন্তু এক্ষেত্রে আমরা এইগুলা নাগুলি নাম দিতে পারি, এগুলো আমরা বোঝানোর জন্য জাস্ট ইউজ করেছি। সো ইজ দিস এ অনটু ফাংশন, ইজ দিস এ onto function or 1 1? So option, is this a 1 1 function or is this a onto function or this is a both or this is none? এটা কি হবে, এটা যদি আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমার ফাংশন 1 1 ফাংশন এন্ড onto ফাংশন
আমার ক্লিয়ার। সো আমাকে দেখতে হবে যে x1 and x2 পয়েন্টের জন্য ডিস্টিংক্ট x1 and x2 পয়েন্টের জন্য আমার ইমেজগুলি ডিস্টিংক্ট হতে হবে। সো লেটস চেক। আমরা ছোট ছোট সাব ইন্টারভাল কনসিডার করে দেখতে পারি। সো এই ক্ষেত্রে এই ইন্টারভ্যালটার থেকে এই ইন্টারভ্যালটার মধ্যে my increasing and defined distinct x1 and x2 এর জন্য আমরা ডিস্টিংক্ট ইমেজ পাবো। সো এই ক্ষেত্রে আমার 1 1 হচ্ছে and কোডোমেনের প্রতিটি এলিমেন্টের জন্য আমরা ডোমেনের মধ্যে প্রি ইমেজ পাচ্ছি। সো দিস ইজ অ্যান অন টু। ঠিক একই রকম ভাবে এই